ঢাকা পেইন প্যারালাইসিস হাসপাতালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতিবন্ধী শিশুদের কিভাবে যত্ন নেবেন বা কিভাবে তাদেরকে তাদের অবস্থা থেকে উন্নতি করাবেন সেই বিষয়ে সহজ কিছু পরামর্শ আপনাদের সাথে শেয়ার করব। প্রতিবন্ধী কখন বলবেন আপনি একটা বাচ্চাকে? যখন তার নির্দিষ্ট বয়সের সাথে সে যখন কথা বলতে পারবে না, সে যখন হাঁটতে পারবে না, বসতে পারবে না বা দাঁড়াতে পারবে না, তখন সেটাকে আমরা প্রতিবন্ধী হিসেবে সাধারণভাবে বুঝি। মেডিকেলের ভাষায় অনেকভাবে ডেফিনেশন আছে, সে বিষয়ে আমরা আজকে কথা বলবো না। আজকে সাধারণ মানুষ জনগণ যেটা বুঝতে পারে যে প্রতিবন্ধী কিভাবে ডায়াগনোসিস করবেন, কিভাবে বুঝবেন আপনার একটা বাচ্চা প্রতিবন্ধী হয়েছে। যে বললাম, নির্দিষ্ট একটা বয়সের সময় যদি সে কথা বলতে না পারে, নির্দিষ্ট একটা বয়সের সময় সে যদি হাঁটতে না পারে, নির্দিষ্ট একটা বয়সে যদি সে দাঁড়াতে না পারে, নির্দিষ্ট একটা বয়সের সময় অন্য বাচ্চারা যখন খেলাধুলা করে সে যখন সেটা করতে না পারবে, তখন সেটাকে আমরা প্রতিবন্ধী বলবো। এইসব বাচ্চাদের জন্য আমাদের হসপিটালে সর্বোচ্চ সেবা দিয়ে থাকি। আমাদের রয়েছে দক্ষ এবং অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট এবং অকুপেশনাল থেরাপিস্ট, যাদের মাধ্যমে আপনার বাচ্চা দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে সহায়ক ভূমিকা পালন করবে। এখন আপনাদেরকে সহজ দুইটা ব্যায়াম দেখিয়ে দেব, যে ব্যায়ামগুলো আপনি বাসায় করে আপনার বাচ্চার একটু হলেও উন্নতি করা সম্ভব। সরাসরি এখন ব্যায়াম দেখিয়ে দেবো আপনাদের, যে ব্যায়ামগুলো করলে আপনার বাচ্চার উন্নতি সম্ভব, যে ব্যায়ামগুলো আপনি বাসায় ঘরে বসে করতে পারবেন। প্রথমে আমরা পায়ের এখান থেকে শুরু করব, পায়ের গোড়ালি থেকে শুরু করে পায়ের পাতাটাকে টেনে বডির দিকে নিয়ে যাব, নিয়ে 10 সেকেন্ড ধরে রাখবো, আবার ছেড়ে দেব। এভাবে 10 বার করব, সকালে 10 বার, দুপুরে 10 বার, রাত্রে 10 বার। এটা হলো পায়েরটা। তারপর হচ্ছে আমরা এই জয়েন্টটাকে শুরু করব, নি জয়েন্ট বলে বা হাঁটুটাকে আমরা এখান থেকে ধরে এভাবে শেষ পর্যন্ত নিব, আবার সোজা করব, শেষ পর্যন্ত নিব, আবার সোজা করব। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের হিপ জয়েন্টটাকে এটা উপরের দিকে উঠাবো, 10 সেকেন্ড ধরে রাখবো, নিচের দিকে নিয়ে আসবো। এভাবে 10 বার, প্রত্যেকটা ব্যায়ামই 10 বার করে, সকালে 10 বার, দুপুরে 10 বার, রাত্রে 10 বার করে 3টা সেট করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমি বলে রাখি, বাচ্চার মা হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসক বা বড় ফিজিওথেরাপিস্ট। আর বাচ্চাদের সবসময় থেরাপি সেন্টার বা হসপিটালে নিয়ে আসা সম্ভব না। সেই ক্ষেত্রে আপনার বাচ্চার মা বা বাচ্চার ঘরে যারা থাকে, ফুপি, বড় বোন, বড় ভাই, যেই থাকুক, মানে যে সুস্থ আছে সে একটু এই ব্যায়ামগুলো করলে দ্রুত উপকৃত হওয়া সম্ভব। সবাইকে ধন্যবাদ।